এই পৃথিবীতে আল্লাহ পাকের দিন অর্থাৎ আল্লাহ পাকের ধর্ম, যেটা বর্তমানকার পৃথিবীতে আল্লাহ পাকের মনোনীত ধর্ম একমাত্র ইসলামই আল্লাহ পাক যেটাকে প্রতিষ্ঠিত করে রেখেছেন এবং রাখবেন কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কিন্তু যারা সব সময় যুগে যুগে আল্লাহ রসুল থেকে শুরু করে যারাই চেয়েছিল এই ইসলামকে আপনার আপনার এই যে আমরা যে বাতি ধরানোর পরও যখন কামে না লাগে, যখন আমরা ফু দিয়ে বন্ধ করে দিই, যেটুক বাতাসের মাধ্যমে আমরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক বর্তমানকার সময়কার নামদারি মুসলমান মুনাফেক, এরা মুনাফেক। আল্লাহ পাকের হুকুম এবং ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী এদেরকে বলা হচ্ছে মুনাফেক। যারা ইসলাম নিজেদেরকে মুসলমান দাবি করো, তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিপক্ষে সবসময় তাদের এন্ট্রি, সবসময় তাদের ইসলামের পক্ষপাতিত্ব নিজেদেরকে দাবি করে, কিন্তু ইসলামের বিপক্ষে কাজ করে, তারা সবসময় এটা করে থাকে। বিগত দিনে বর্তমানে আমরা দেখতেছি যে বাংলাদেশে আমাদের নামদারি কিছু মুসলমান ভাইয়েরা যেটা বাংলাদেশে যা শুরু করেছেন রাজনৈতিক নামে, এটা খুবই ঘৃণ্য পর্যায়ে তাদের অবস্থান বর্তমানে চলে গেছে। এটা কি চলতেছে ভাই বাংলাদেশে বর্তমানে? গত কয়েকদিন আগে আমাদের চাঁদপুরের ভিতরে একটা ঘটনা ঘটে গেল। সেখানে আপনার কিছু মা বোনরা তারা কোরআন শিক্ষা করেন এবং দিনই আপনার হাদিস এবং বিভিন্ন মাসলা মাসামায় ওখানে আলোচনা করা হয়। কারণ এই ধরনের এরকম কিছু সাংগঠনিক প্রতিষ্ঠান বিভিন্ন গ্রামে হয়ে থাকে, যেটা মা বোনদেরকে যারা ছোট সময় শিখতে পারেনি তাদেরকে শিক্ষাদান করা হয় সেই হিসাবে। কিন্তু সেখানে গিয়েও তারা বাধা দান করলো, সেখানে কোরআন বিতরণ করা হচ্ছিল, সেই প্রোগ্রামকেও তারা পণ্ড করে দেয়। অর্থাৎ তাদের এই যে স্পর্ধা, তাদের যে অবস্থা, এটা আজকে জাতির কাছে উল্লঙ্ঘন হয়ে গেছে গিয়া। হয়তো আল্লাহ পাক চেয়েছেন এই মাধ্যমেই এই পুরো বাংলাদেশ জাতিকে, তাদেরকে পুরো জাতির কাছে উন্মুক্ত করে দাও। অর্থাৎ তাদের যে চরিত্র, তারা সবসময় বলে যে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে সবসময়, তারা নিজেরা মুসলিম দেশের স্বার্থে, কিন্তু সত্যিকার অর্থে এদের মনের ভিতর হচ্ছে একটা এবং তাদের মুখে একটা। কারণ তারা এই যে ইসলামী প্রোগ্রামগুলি, ইসলামী যে কোনো জায়গায় ভালো কাজ হয় সেখানে তারা বাধা প্রদান করে। তার মানে কি, তারা ইসলামকে যদিও নাম তাদের, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা, ইসলামটা হচ্ছে তাদের পুঁজি, এছাড়া তাদের খোঁজ নেই, এটা দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে। কিন্তু বর্তমানে তাদের স্পর্ধা, তাদের অবস্থা এমন হয়ে গেছে বাংলাদেশে যে এদের মতো এত নগ্ন, এত নিকৃষ্টতম এবং এদের চরিত্র, এরা সবসময় ভালো মানুষ সেজে থাকে সমাজে, কিন্তু এদের ভিতরে যে এত খারাপই, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। তারপরে কিছুদিন আগে আমরা একটা দেখলাম যে নোয়াখালীর ভিতরে একটা প্রোগ্রামে ছোট ছোট বাচ্চাদের, 10-12 বছর বাচ্চাদেরকে সিরাত, আল্লাহ রসুলের জীবনী তাদেরকে পড়ার জন্য বিভিন্ন তাদেরকে বই দেওয়া হচ্ছে। সেখানে গিয়েও তারা বাধা প্রদান করছে যে এখানে কেন তারা এই সিরাত এই বাচ্চাদেরকে শিখাবে, কেন শিখাবে, এটা কী জন্য শিখাবে, কি দরকার আছে এখানে। তারা সেখানেও যায় রাজনীতি করে, সেখানেও তারা রাজনীতি খোঁজে। ভাই, আল্লাহ পাক মনে হয় এই দুনিয়াতে এই মানুষগুলোর পাঠাইছেন মনে শুধু দল করার জন্য, কিন্তু আল্লাহ পাক এদেরকে পাঠাইছেন এদের যে খলিফা, আল্লাহর যারা বান্দা দুনিয়াতে আসছে মানুষকে সৎ পথে রাখার জন্য, সৎ উপদেশ দেওয়ার জন্য, নিজেরা সৎ থাকার জন্য, কিন্তু সেটা তারা আজকে ভুলে গেছে। আজকে মনে হয় যে দুনিয়ার ভিতরে তার রাজনীতির জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামির করার জন্য এদেরকে দুনিয়াতে পাঠানো হয়নি ভাই। এই জন্য আজকে পুরো জাতি তাদের কাছে মানে জাতির কাছে এদের যে নগ্ন চরিত্র, তাদের যে আপনার বেহায়াপনা, নির্লজ্জতা, ইসলামের বিদ্বেষী, এরা যে নাম বেচে খায়, মুসলমান নাম বেচে খায় বাংলাদেশে, এটা আজকে বাংলাদেশের পুরো জাতি তাই তারা দেখতে পারতেছে। ইনশাআল্লাহ এই জাতি এবার তাদের পরিপূর্ণ তাদের বহিঃপ্রকাশ ঘটাবেন, যার মাধ্যমেই এই ধরনের অপশক্তি, ইসলামের বিরোধী শক্তি, মুনাফিকি শক্তি যেন বাংলাদেশের চিরতর নিঃশেষ হয়ে যায়।